কালকে একটা কমেন্ট পেলাম যে ওই লোকটার বাচ্চার বাবার ব্লগ দেখো, দেখে ওর মধ্যে অনেক অসঙ্গতি আছে, সেইগুলোকে তুলে ধরো। ব্যাপারটা হচ্ছে বাচ্চার বাবার ব্লগ আমার একদম ভাল লাগে না। তো মানে অপোজিট কন্টেন্ট করার জন্য সেই ব্লগটা আমি ধৈর্য ধরে দেখতে পারি না। হ্যাঁ, মাঝে মাঝে যেগুলো পুটকচালি করে মান কি বাস সেগুলো দেখতে যাই। তো যাক, আমারই দর্শক বন্ধু যখন কমেন্ট করেছেন আজকে, আমি ভাবলাম বহু কষ্ট করে একটু দেখি। অ্যাকচুয়ালি বাচ্চার বাবার কিন্তু আমি উপকারই করছি, কারণ কি জানেন তো, এর ব্লগ বিশেষ কেউ দেখে না। কারণ শুনুন, কালকে আমি দেখলাম টিনার ব্লগে, আমি যখন দেখলাম আর কি, সন্ধ্যেবেলা কখন হবে, 8টা সাড়ে 8টা নাগাদ, টিনার তখন 58K ভিউ আর এর হচ্ছে 21K। মানে তফাৎটা অনেক বেশি না, প্রায় ডবল। একটু এর বেশি একটু এর কম, এই যে এইভাবে যে ছেলেগুলো না গল্পগুলো দেওয়া হয় তা নয়। এর ভিডিওতে ট্রোলিং হয়, প্রচুর বাজে কথা বলে, কারণ লোকে গায়ে ঝাল মেটায়। একটা মেয়ে ভালো আছে, সমাজ সহ্য করতে পারে না। মেয়েরা ভালো আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, এইটা সমাজ সহ্য করতে পারে না। এবং ইউজার নাম দিয়ে যে আইডিগুলো, সেগুলোর অনেকগুলোই আমি ক্র্যাক করেছি। তার মধ্যে একজন তো দেখলাম সে পুরুষ মানুষ, কিন্তু মানে সবসময় যে মহিলা বলে আমার যে ধারণাটা ছিল যে বেশিরভাগ মহিলারা ট্রোল করছে, ব্যাপারটা তা নয়। তো যাই হোক, এই লোকটার কথায় ফিরে আসি। এই লোকটার কিন্তু আমি উপকার করছি, কারণ এর ভিউজ তো বেশি হয় না। আজকে আমি এর 2-3টে নেগেটিভ পয়েন্ট তুলে ধরবো এবং দর্শকরা দৌড়বে কিন্তু এই পয়েন্টগুলো মেলাতে, সুতরাং ভিউজটা জ্যাদা হবে। তো বুঝতে পারছো, এই লোকটার নেগেটিভ ভিডিও করে আমি এই লোকটার উপকার করছি, এই লোকটার কিন্তু ভিউজ আমি বাড়িয়ে দিচ্ছি, বুঝতে পারছো তো। কারণ এর তরফে পজিটিভ ভিডিও করে তো গন্ডা খানিক আছে, সবাই পজিটিভ ভিডিও করে, গল্প মনে যাচ্ছে একে নিয়ে। তো এ নিজে যেগুলো করেছে সেইগুলোকে ছেলেগুলোনো গল্প দিয়ে মিথ্যা প্রমাণিত করে। লোকটা যখন নিজেও তাদের ভিডিও দেখে হাসে যে দেখো আমি আমার কাজটা কীরকম সুন্দর করে মিথ্যে কথা বলে পজিটিভ করে দিচ্ছি আমার নেগেটিভ কাজগুলো, লোকটা নিজেও হাসে। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে যে এই লোকটার আমি কিন্তু ভার্চুয়ালি উপকার করছি, তা উপকারটা করে নিই। আজকে দেখেছি ভিডিও মানে আমার ভিডিও, এর ভিডিও দেখা মানে সেই স্ক্রোল করে করে, টিনার ভিডিও যেমন খুঁটিয়ে দেখি সেরকম তো এর ভিডিও দেখি না। তো স্ক্রোল করে করে দেখলাম, তো দেখলাম ওই একটা টিভি কিনেছে। শুধু তাই নয়, ও বাবা বলতে বলে ফেলি দারুণ কথা, ভারত 13 বছর পরে ফাইনাল জিতেছে, বললে। তো লোকটা বলছে যে ভারত ফাইনালে আছে, তাই আমার ভাইপোকে ডেকে নিয়ে এলাম, আর এত বড় টিভি, সুতরাং ব্যাপার স্যাপার তো একটু আলাদা। কিরম ভিকিরির মতো লাগে না, যে বাপের জন্মে এসি নতুন পেয়েছে তাই মাকে নিয়ে নিজের বিছানায় গুঁজে দিল, বাপের জন্মে টিভি নতুন দেখছে তাই 24 ঘন্টা টিভি, শুধু তাই না, এত বড় টিভি। এবার এত বড় টিভির অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আমরা যখন একবার ঠিক করলাম যে না, বাড়ির ফার্নিচারগুলো চেঞ্জ করবো, বুঝলে, আমাদের বলেছি আমাদের শিফটিংয়ের ব্যাপার স্যাপারের জন্য আমাদের ফার্নিচার অনেকবার চেঞ্জ হয়েছে। ফ্রিজটাই বোধহয় 4বার না 5বার চেঞ্জ হয়েছে, কারণ ওই ফ্রিজের পায়রা ভেঙেছে, কখনো হয়তো দরজার একটু টাল খেয়ে গেল, বুঝতে পারছো, নিজেদেরই পছন্দ হয় না। তো একবার যখন ওই রকম চেঞ্জ করতে গেছি, তো একটা ওই রকম 50 না 55 ইঞ্চের টিভি খুব পছন্দ হয়েছে, নেবো ভাবছি। দামও হয়তো বেশি খুব একটা তফাৎ নয়, 10-11 হাজারের তফাৎ হবে, মানে ছোটোটার থেকে বড়োটা। দেখছি যখন, ওইখানে একজন ওয়াইজ ম্যান ছিলেন, তিনি বললেন এবং আমার হাজব্যান্ডও বললো যে প্রথমে ডিস্টেন্সটা মাপো। আমরা জেনারেলি সোফায় বসে দেখতাম, তখন ছেলেটা আর একটু ছোটো ছিল। তো সোফা থেকে আমরা যেখানে টিভিটা রাখবো, আমাদের টিভি ক্যাবিনেট, আমাদের দেয়ালে সেট করা টিভি ক্যাবিনেট থেকে সোফার ডিস্টেন্সটা আগে দেখো। একটা বড় টিভি দেখলে সেই টিভি থেকে যেখান থেকে দেখছো তার দূরত্বটা কিন্তু মিনিমাম হতে হয়, না হলে চোখের ওপর প্রেশার পড়বে। এইরকম অনেক ব্যাপার স্যাপার থাকে। একটা বাড়ন্ত বাচ্চা বড় হচ্ছে, সে না হয় টিভিই দেখুক সবসময়, এইভাবে টিভিতে অ্যাডিক্টেড করে দেবে, তারপরে ঘ্যান করবে যে কি ছেলেটা 24 ঘন্টা টিভি দেখে, ছেলেটা 24 ঘন্টা মোবাইল দেখে। মোবাইলের কথা আর একটা কথা মনে পড়লো, ছেলেটা মোবাইল দেখছে, কার্টুন দেখবে আমি আশা করেছিলাম, মোবাইলটা অনেকক্ষণ ধরে দেখালো, বাচ্চারা দেখছে অনেকক্ষণ ধরে দেখালো মোবাইলটা, 1 পিস পনির পকোড়া দিয়েছে। আজকেও দেখলে বাচ্চাটাকে 1 পিস পনির পকোড়া দিয়েছে, পনিরটা র পনির, মানে বেশ অনেকখানি পনির আছে। এই সমস্ত জিনিসগুলো তো বাচ্চাটাকে বেশি করে দেবে, কারণ পনির হচ্ছে প্রোটিন, সেই বাচ্চাটার বাড়ন্ত বাচ্চার এগুলো খুব উপকারে লাগে। ছোলা, মটর, তারপরে ওই সয়াবিন, এগুলো শরীরে লাগবে, বুঝতে পারছো। কিছু কিছু জিনিস হেলথের জন্য খাওয়াতে হয়, পকোড়াই হোক কিন্তু পনির আছে তার মধ্যে একটা লম্বা এতখানি স্ল্যাবের মতো, তো ওই জিনিস তো অন্তত 2-3টে বাচ্চাটাকে দেবে। 1 পিস পনির পকোড়া দিয়েছে, মানে যাই হোক বাড়িতে বাচ্চার বরাদ্দ 1 পিস, মানে এই কি রেশন কার্ডের খাওয়া দাওয়া হয় ভগবান জানে। আমার বাচ্চার পাতে 1 পিস মাছ দেখলে আমার বর বলে তুমি কি রেশন কার্ড মেপে খাবার দাবার দিচ্ছ, ওর পাতে 1 পিস মাছ কেন, ও বাড়ন্ত বাচ্চা। তো ব্যাপারটা হচ্ছে তাই, আমি অবাক হয়ে গেলাম যে অত পনির পকোড়া আছে বাচ্চার পাতে, সেই 1 পিস। আচ্ছা, পনির পকোড়া যখন নিয়ে গেল, সেই কে ভাইপো না কি এটা বললো, তার জন্য যখন নিয়ে গেল, প্লেট সাজানো দেখলে আনইভেন,
দুটো প্লেট নিয়ে গেল, তার মধ্যে একটা প্লেটে বেশি, সেই প্লেটটা বাঁ হাতে, তার মানে কি ডান হাতে প্লেটে অফার করবে, বাঁ হাতে প্লেটটা নিচে নেবে। এ দেখো না, এইভাবে যদি আমরা যাই, এইটা তো যাকে দেবো তাকে তো এইভাবে বাঁ হাতেটা আমরা দিই না, দিলেও তাই ডান হাতেটা দিল, ডান হাতে যে এসছে তাকে দিচ্ছে সেটা কম, আর নিজে যেটা নিল সেটা বেশি। মানে এইটা লোকটার বরাবরের নেচার। টিনার একটা ব্লগ মনে পড়ে গেল, সেখানে টিনা বলছে ওরা বাড়িতে, টিনা তো নানা রকম খাবার বানাতে এক্সপার্ট, বাড়িতে ওই ফ্ল্যাটে শিফট করার আগে কিছুদিন আগে দেখিয়েছিল না আইসক্রিম বানাচ্ছে, আইসক্রিম মেকার কিনে এনেছিল, মানে ওই জমানোর জিনিসটা, মেকার মানে যে মেশিনটা নয়, জমানোর জিনিসটা কিনে এনেছিল, সে কুলফি জমায় যেটাতে। তো ওই শ্বশুর বাড়িতে আইসক্রিম বানিয়েছিল অনেক দিন আগে, বাচ্চারা হয়েছে কি হয়নি তার আগে হবে হয়তো। তো ওই ঘটিতে বাটিতে ছোট্ট কন্টেনার হেন তেন খুঁজে পেতে তার সঙ্গেই করেছে, সুগৃহিণী মেয়েটা। এইবার তার মধ্যে এ খুঁজছে সব থেকে বড় কন্টেনার কোনটা, বিভিন্ন ছোট ছোট ডাব্বার মধ্যে আইসক্রিম জমিয়েছে। টিনা আবার বলছে যে তুমি ওইটা খুঁজছো সব থেকে বেশিটা নেবে বলে, তাই না? এই হচ্ছে লোকটার নেচার, সব জায়গায় সব থেকে বেশিটা নেবে। আচ্ছা, আবার আজকে মিথ্যে টাইটেল দিয়ে ভিডিও দিল। একদিন এরই পোষা দালাল কাঁদতে বসেছিল না, টিনা যেদিন বলেছিল, হ্যাঁ এখানে দেখো বলতে গেলে কত কথা মনে পড়ে যায়, টিনার সেই ফলস চেন, ইমিটেশনের চেনটা দেখে এরা বুক চাপড়ে মরে গেল না। হ্যাঁ, একটা চেন হতেও পারে ও সোনার চেন কোনোদিন পড়েছে, বেশ করেছে পড়েছে, ওটা ওর বাবার দেয়া চেন, সুতরাং রিকভারি আইন অনুযায়ী ওর বাবার দেয়া সমস্ত গয়না ওর পাওনা, যার মধ্যে ও কিছুই পায়নি, বোধহয় এই চেনটি পেয়েছে, ওটা পড়েই থাকতো গলায়, সেই শুদ্ধ বেরিয়ে এসছে, তাই সোনাদানাও কিছু পায়নি। ওরা তো গ্রিলে চাবি দিয়ে রেখেছিল, ব্যাগ সার্চ না করে বাপের বাড়ি আসতে দিত না, সেখানে ব্যাগ সার্চ না করে ওকে ফিরে আসতে দেয়। আমি তো এটাই ভেবে পাচ্ছি না ও সার্টিফিকেটগুলো আনলো কি করে, ওই বড়ি বোঝে না, লেখাপড়া জানে না, তো ওই জন্য ও আসতে দিয়েছে। এইটা কেন বললাম, এইটা বলছি এরও কারণ বলছি, দাঁড়াও, টিনারই এক ব্লগে এসছে, একটা কমেন্ট পড়ে বলছি। আচ্ছা, তার আগের কথাটা ফিনিশ করি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে সব কিছু বেশি নেব, সব কিছু বেশি, এইটা লোকটার টেন্ডেন্সি। দিদিকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে দিদির ভাগের সম্পত্তিটা নিয়েছে, বউকে তাড়িয়ে দিয়ে, মানে বউয়ের কোনো রকম যদি সম্পত্তিতে অধিকার না থাকে তার জন্য একটা ফেক কেস করতে গেছিলো, যেটা নিজেই মুখে খেয়ে তুলে নিতে বাধ্য হয়েছে। আচ্ছা, এ কারণ তাতে ছেলে অবৈধ হয়ে যাচ্ছিল, ছেলের প্রতি তাহলে কত দরদ বুঝতেই পারছো। তারপরে টাইটেল শ্যুট করেছিল, যেটা কোর্ট অ্যাপে দেখলাম, যেটাতে সুগার পেশেন্ট মাকে মুখে রসগোল্লা গুঁজে দিয়ে কন্টেন্ট করলো, মনে নেই ভিডিওটা? সেই ভিডিওতে টাইটেল শ্যুট করেছিল, মানে জানলাম টাইটেল শ্যুট করেছে, টাইটেল শ্যুট কিন্তু সম্পত্তির জন্য করে, ছেলের নাম গদ্ধ নেই। আচ্ছা, ফিরে আসি টপিকে। একটা জায়গায় বলছে আমার বিশাল বিপদ হয়েছে, কি না আগের দিনে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, 50K ভিউ হয়েছিল। কি পয়সা পিসাচ রে বাবা, কি হয়েছে? একটা ভিডিও ডিলিট হয়ে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, ওদের সঙ্গে আমাদের তুলনাই হয় না, ওরা অনেক ভিউ কামায়, ঠিক আছে, কিন্তু 2 লাখ 2.5 লাখ সাবস্ক্রাইবার তো টিনা করে দিয়ে গেছে, অত সাবস্ক্রাইবার অনুযায়ী সেই ভিউ হয় না, মানে পার্সেন্টেজে যদি তোমরা কাউন্ট করো, যত সাবস্ক্রাইবার অ্যাকর্ডিং টু দ্যাট যদি কাউন্ট করো, সে ভিউ হয় না, কিন্তু আমাদের তুলনায় তো প্রচুর ভিউ হয়। তা হলেই বা আমি তো অর্ধেক দিন ভিডিওই দিই না, দিলেও কালকে আমার একটা ভিডিও গেছে। তো মানুষ নিজের কনভিনিয়েন্স অনুযায়ী করবে, তো ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ইটস ওকে, অ্যাপ্লাই করেছি ফিরে পাবি। বাপরে, একবারে গালে হাত দিয়ে বসছে, একটা ভিডিও ডিলিট হয়ে গেছে, তাতে 50K ভিউ ছিল, কত টাকা গেল আমার, আয় হায় হায় হায়। তা যার এইরকম মেন্টালিটি, তার বাড়ি থেকে কেউ সোনা যদি চুরি করে নিয়ে আসতো, সে FIR করতো না? একটা ভিডিওর জন্য 4টে অবধি কেঁদে মরছে, বেলা 4টে অবধি দরজা বন্ধ করে, বলছিল তো বেলা 4টে অবধি আমি দরজা বন্ধ করে মাথা চাপড়াচ্ছি যে ভিডিওটা আমার গেল কোথায়। তারপরে অনেকের সঙ্গে কথাবার্তা করে জানলো আজ শনিবার বলে কিছু হবে না, সোমবার দিন নাকি ভিডিওটা ফেরত পাবে। একটা ভিডিওর জন্যে যে এইরকম বুক চাপড়ায়, তার বাড়ি থেকে যদি কেউ সোনা নিয়ে আসতো, তোমাদের মনে হয় না সে FIR করতো? সমস্ত মিথ্যেগুলো একটা একটা করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। এবং একটা ব্লগারের লাইফে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এইখানে সার্থকতা। আমাকে একজন কালকে কমেন্ট করেছিল যে টিনার নাম ভাঙিয়ে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড়লোক হয়ে গেল। হ্যাঁ, টিনার নাম ভাঙিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা নেগেটিভভাবে টিনাকে ভিডিও করছে, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু উঠে এসছে। আমি টিনাকে পজিটিভভাবে কন্টেন্ট করছি। ডেফিনেটলি একটা ব্লগারের হয়েই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে। বারবার বলেছি ডিয়ার ফ্রেন্ডস, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে তবলার মতো, আর ব্লগাররা হচ্ছে গান, তারা ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে পারে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের ওপর ভিডিও করে, ব্লগার কন্টেন্ট দেয় তার উপর ভিডিও করে, বা কোথাও থেকে কন্টেন্ট পায়, মুভি হলো, তোমার খেলা হলো, বা যা হোক কিছু, বা বাস্তব ইভেন্ট হলো কোনো কিছু। সেদিন সুদীপা ম্যাডামের ঘটনাটা যেটা বললাম, বাংলাদেশে কুকিং চ্যানেলে গিয়ে ওনার যে কন্ট্রোভার্সি হয়েছিল, তার উপর একটা কথা বলেছিলাম, 2 লাইন, আমি আলাদা কোনো ভিডিও করিনি, টাইম পাইনি বলে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, কোনো ব্লগারকে যে পজিটিভভাবে কন্টেন্ট করা হয় বা নেগেটিভভাবে কন্টেন্ট করা হয়, প্রথমে পজিটিভটা বলে নিই। আমি টিনাকে পজিটিভভাবে কন্টেন্ট করছি। টিনা একটা সামাজিকভাবে নিষিদ্ধ কাজ করেছে, কিন্তু সেই কাজটি
করার পেছনে কি প্রভোকেশন ছিল, কতটা অন্যায় সে করেছে। এখানে আর একজন ব্লগার যার 4 লাখে উঠে গেছে চ্যানেলটা, যার জন্যে তাকে এখন সবাই মিলে কিন্তু পজিটিভ ভাবে কন্টেন্ট করে, পজিটিভভাবে সাপোর্ট করে, কেউ আর তাকে খারাপ বলে না, কারণ সে 4 লাখে উঠে গেছে। আচ্ছা, এনাকে নিয়েও কিছু কথা বলার আছে, কারণ আমি একটা ভিডিও দেখেছি, পরের ভিডিওটা এনাকে নিয়ে করবো। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, ইনি যে অনৈতিক কাজটা করেছেন আর টিনা যে অনৈতিক কাজটা করেছে, দুটো কি এক? দুটো সমান মাপের? মানুষকে পিটিয়ে পিঠে ছাল তুলে দেওয়ার একটা থাপ্পড় মারা দুটো এক হলো? তো এইখানে পজিটিভভাবে কন্টেন্ট করে যারা, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার কন্ট্রিবিউশন থাকে। আমি যেমন টিনাকে পজিটিভভাবে কন্টেন্ট করছি, টিনার যে না বলা কথাগুলো বা টিনার অ্যাকশনের পেছনে যে সত্যতা লুকিয়ে আছে সেগুলো আমি বার করে আনছি। সুতরাং একটা সাপোর্ট বলো, একটা ডিফেন্ড বলো, আমি কিন্তু আমার কন্টেন্টকে দিচ্ছি, কারণ সে একটা ব্লগার। সে সোশ্যাল মিডিয়ায় তার ভাবমূর্তিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা নিশ্চয়ই করবে। সোশ্যাল মিডিয়ায় তার ভাবমূর্তিটা তার কাছে ম্যাটার করে। তো এইখানেই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের আর ব্লগারের মেলজুল বা সার্থকতা বলো। একটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা ব্লগারের প্রতি কন্ট্রিবিউশনটা কিন্তু এইখানে। তো শুধুমাত্র যে টিনাকে কন্টেন্ট করে আমি ওর থেকে নিচ্ছি, ফেরত কিছুই দিচ্ছি না, তা কিন্তু নয়। এবং নেগেটিভভাবে যাকে কন্টেন্ট করছি তার কথা তো বললাম, এমনকি তার সাকসেসেও আমার সিন্ধুতে বিন্দু হলেও কন্ট্রিবিউশন আছে। কেন এই যে কথা বলি সেগুলো লোকে দৌড়ে দৌড়ে যাবে দেখবার জন্য, ভিউ কিছুটা হলেও বাড়বে, বুঝতে পারছো? তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এবার একটি কমেন্ট পড়ে শোনায়। প্রথম কমেন্টটা হচ্ছে, আমি ভাত কম খাই কিন্তু চপ, আইসক্রিম, বিরিয়ানি এইগুলো বেশি বেশি খাই, তাই না গাইস? বানানটা দেখে নিও। আচ্ছা, এই কমেন্টটা করেছে, যাকে নামটা নাই বললাম, এটি মহিলা করেছে। মেয়েদের শত্রু বলি না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কথাটা ভাত খাওয়া নিয়ে, কারণ চাল নিয়ে কথা হচ্ছিল। দেখো, নতুন সংসার, টিনার এখন নতুন সংসার, নতুন জায়গায় যাচ্ছে, তো সেখানে তার একবারে ছুঁচ থেকে নিয়ে আর এসি অবধি সব লাগবে, বুঝতে পারছো তো? চালের কথা হচ্ছে, মা 2 বস্তার চাল নিয়েছে, তার মধ্যে কিছুটা চাল ও কিছু একটা গোপ না কি বললাম বুঝলাম না, মানে একটা কন্টেনার, ওদের ভাষায় হয়তো ওখানে বলে ওই কথাটা। আমাদের দিকে যেমন চাল মাপার যে ছোট্ট মতো ওই বেতের জিনিসটা হয়, যেটা দিয়ে সিঁদুর পড়ায়, সেই জিনিসটাকে কোনকে বলে? এক একটা জায়গায় এক একটা জিনিসের নাম থাকে, তো ওদের ওখানে ওইটা বলে। ওই জিনিসটা করে ও একটু চাল নিয়ে নিজের বাড়িতে যাবে, নিজের ফ্ল্যাটে যাবে। এইবার হচ্ছে কথাটা ভাত নিয়ে হচ্ছে, সেই জন্য বলেছে ভাত কম খাই। তা চপ, বিরিয়ানি, আইসক্রিম সে যদি অ্যাফোর্ড করতে পারে এবং হজম করতে পারে, তাতে অসুবিধা কি আছে? চপ, বিরিয়ানি, আইসক্রিম তো শুধু টিনার জন্য মার্কেটে আসছে না, বেশ করেছে সে চপ খাবে, বিরিয়ানি খাবে, আইসক্রিম খাবে, তো অন্যায় কি আছে? পকেটে পয়সা আছে, শরীরে জোর আছে, তাই না? হিংসে করে করবে কি ভাই? তো না, তোকে দেখে তো নামটা দেখে মনে হচ্ছে হ্যাঁ মহিলা, হয়তো গৃহবধূ, বুঝতে পারছো, অ্যাফোর্ড করতে পারে না, তারও লোভ হয়। এবার টিনা রোজ রোজ খাচ্ছে এবং নিজের পয়সায় খাচ্ছে, কারোর কিছু বলার নিয়ে মেলায় গিয়েছি 5 টাকার ঘুগনির জন্য কাঁদা নয়, ঘুগনি পেলে আইসক্রিম পাবে না, আইসক্রিম পেলে ঘুগনি পাবে না। মনে আছে সেই বাচ্চা মেয়েটার ব্লগ? করে মক করে বললো আমরা কান্না করছি, কি আইসক্রিম ভালোবাসি। এখন তো বুঝতে পারছি, ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে চাকম 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 আওয়াজ করে আইসক্রিম খেলো। এটা 5 টাকার আইসক্রিম নববধূকে কিনে দিতে পারলো না। আজকে দেখলে তো গেস্টের থেকে নিজে নিয়ে বেশি বসেছে, নিজের একমাত্র সন্তানকে খেতে দেয় না, সেই মেন্টালিটি। সেই বাড়ি থেকে সে মেয়ে বেরিয়ে আসতে পেরেছে, সেটা তার সৌভাগ্য, তার 14 পুরুষের ভাগ্য। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কাকিমা নিশ্চয়ই পনির ভাজা বসিয়ে এক ঘুম দিয়ে নিয়েছিল। কি ধরনের কমেন্ট! পনিরের তরকারি হচ্ছে, কি কোইন্সিডেন্স না? টিনার দিকে পনির দেখিয়েছে, ওই লোকটা পনিরের পকোড়া করছে, মানে আজকে তো টিনার সঙ্গে ম্যাচ করে ফেললো। তো যাই হোক, মজা করলাম। ব্যাপারটা হচ্ছে, পনিরের তরকারি রান্না করছে, সেখানে পনির ভাজাটা বসিয়ে টিনার মা এক ঘুম দিয়ে নিয়েছে, এবং সেটি ও বাড়িতে বসে টিনা ব্লগ দেখতে দেখতে বুঝতে পেরেছে। মানে এদের যে কি হিংসে আর কি মেন্টালিটি ভগবান জানে, বাতুলতা এদের কমেন্ট পড়া। তারপরেটা হচ্ছে, টিনা ফ্ল্যাটটা কি কিনলে না ভাড়া নিলে? জানিও আমাদের, এটা নিয়ে নর্মাল কিউরিয়াসিটি। ভাড়া নিলে না কিনলে ভগবান জানে, সে ও জানাবে। আগের দিন ফ্ল্যাটটা দেখে ও বললো না, আমি একটা ফ্ল্যাট নিলাম, দেখে আমার মনে হয়েছে ফ্ল্যাটটা কিনলো। আমার যতদূর মনে হয়েছে ফ্ল্যাটটা কিনলো, তাই আমি আমার ভিডিওতে বলেছি, বাকি যে যার জিনিস ভাই সে এক্সপ্লেন করবে। আচ্ছা, আর পরের একটা কমেন্ট, বলি না আমি বয়স্ক ভদ্রমহিলা বলি, মাসিমা বলি, অথবা উনি করলেন এইভাবে বলি, কেন আজকে বলেছি শোনো কমেন্টটা। চশমা না পড়ে না এই অসুবিধা হয়। আচ্ছা, এখানে নামটা বলছি না, এবং যথারীতি একটি মহিলাই হবে। এই সংসারে তোমাকে একাই থাকতে হবে টিনা, একা থাকাটাকে সংসার বলে না। স্বামী, বাচ্চা, শ্বশুর বাড়ির লোকজনদের নিয়ে একা থাকাকে সংসার বলে। কে বলল? কত পরিবারে একটি মেয়ে একমাত্র সন্তান, হ্যাঁ, বাবা নেই, ভাই নেই,
এক মাকে ছেড়ে সে যেতে পারিনি। আচ্ছা, কত পরিবারে অনেক দূর, আমারই ঘটনা শোন, আমার পার্সোনাল লাইফে, খুব তাড়াতাড়ি বলছি। আমি একটি হোস্টেলে থাকতাম, সেই হোস্টেলের যে মালকিন, অনেক দিন পরে জানা গেল জেনারেলি মালকিনের মা উনি বাড়িতেই থাকতেন, তো কী কারণে উনি ব্যালকনিতে বেরিয়ে এসছেন। আমরা ছোট ছোট ছেলে মেয়ে আমরা ব্যালকনিতে বসে পড়তাম, বাইরের কাকবাকও দেখতাম। তো হঠাৎ দেখি বয়স্কার চুল একজন মহিলা নাইটি পরে বেরিয়ে এসে খুব নিজের মনে এইভাবে কথা বলছেন। পরে বুঝলাম ওটা আসামিজ বলছেন এবং অত্যন্ত স্পিডে বলছেন, খুব একটা নর্মাল লাগলো না, অত স্পিডে কথা বলা একটা ট্যালেন্ট। তারপরে আমাদের ঔৎসুক্য দেখে, আমরা তখন কত 18 বছরের মেয়ে হব, ম্যাডাম বেরিয়ে এলেন, বললেন যে আমার মা উনি অপ্রকৃতিস্থ। ঠিক আছে, কি কথায় কথায় ম্যাডাম বললেন যে মার জন্যে আমি আমার শ্বশুর বাড়ি ছেড়েছি। আমার ওনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছিল। একটা সময় এমন হয়েছিল, ওনার বাবা জাত ছিলেন, ম্যাডামের বাবা, মানে আমাদের হোস্টেলে যে ওনার, তিনি জাত ছিলেন। এবার তিনি মারা যান, ম্যাডাম একমাত্র সন্তান। বিয়ের সময় বোধহয় কথা হয়েছিল, বা বিয়ের সময় বোধহয় বাবা বেঁচে ছিলেন, যার জন্যে মাকে নিয়ে প্রবলেম হয়নি। এবার বাবা হট করে মারা গেছেন, মার শরীরটা ভালো নেই, শুনলে তো, অপ্রকৃতিস্থ উনি, এবং সেটা বেড়ে যায় বাবার মৃত্যুতে আরও বেশি। তো সেই সময় উনি বোধহয় বলেছিলেন যে মাকে আমার নিজের কাছে নিয়ে যাব। জাজের মেয়ে, ফালতু জায়গায় তো বিয়ে হয়নি, সমতুল্য পরিবারেই বিয়ে হয়েছে, সুতরাং খাওয়া দাওয়া বা গ্রাসাচ্ছাদনটা কোনো প্রবলেম নয়। যে একটা মানুষ এক্সট্রা আসবে তার পেছনে খরচা হবে, মোটেই ব্যাপারটা তা নয়। কিন্তু শ্বশুরবাড়ির লোক নাকি এই মহিলাকে নিতে অ্যাকসেপ্ট করতে রাজি হয়নি। মানে ম্যাডামের শ্বশুরবাড়ির যারা লোক, তারা ম্যাডামের মাকে নিজেদের সঙ্গে রাখতে রাজি হয়নি, যার জন্য ম্যাডাম শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন এবং ডিভোর্স হয়ে গেছে। আমি তখন 18 বছর বয়স, মানে আমি তখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, বুঝতে পারছো কতদিন আগের কথা। ডিভোর্স কেস এখন নতুন নয়, তোমরা পয়সা কামাবে বলে এবং নোংরামো করবে বলে একটা ডিভোর্স কেস নিয়ে এইভাবে একটা ট্রোলিং করে যাচ্ছে, এবং সেই লোকটা এইভাবে কিলো দরে এটা তার স্ত্রীর ভুলটাকে বেচছে, কিন্তু এই জিনিসটা নতুন নয়। আচ্ছা, কমেন্টটা শোনো। সুতরাং ম্যাডাম যে মাকে নিয়ে রয়েছেন এবং উনি একা আছেন বলে ওনার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসে পড়াশোনা করে, বিশাল বাড়ি, মানে একদম জমিদার বাড়ি, এত ভালো বাড়ি যে বুঝতেই পারছো বাড়ির একটা পোর্শন উনি হোস্টেল বানিয়েছেন। তাহলে কীরকম স্ট্যান্ডার্ডের বাড়ি, এবং কলকাতার মেন রোডের ওপর, জায়গাটার নাম বলতে বলতে চুপ করে গেলাম। এই একটা নতুন ঢং শুরু হয়েছে, অ্যাড্রেস রিভিল। আরে কী করে নিবি রে ভাই অ্যাড্রেস রিভিল নিয়ে? অ্যাড্রেস বলে দিলে কি করে নিবি তোরা? এ ভাই, ওই দিলীপ কুমারের মতো বলতে ইচ্ছে হচ্ছে, এ ভাই কি করে নিবি রে অ্যাড্রেস রিভিল করলে? যাই হোক, সোশ্যাল মিডিয়ায় নিজের তথ্য না দেওয়াই ভালো। টিনারও অমুক জায়গায় ফ্ল্যাট, তমুক জায়গায় ফ্ল্যাট, ঠিক আছে তমুক জায়গায় ফ্ল্যাট, করে কি নিবি? ওই তো টিনা বাড়িতেই থাকতো, টিনার বাড়ির অ্যাড্রেস তো এমন কিছু ছুপা জায়গায় নয়, লুকোনো জায়গায় নয়, গ্রামের মধ্যে ওপেন বাড়ি। কি করে নিলি আর কি করে নিবি? তারপরে আস্ত থাকবি অ্যাড্রেস রিভিল। তো যাই হোক, টপিকটা চেঞ্জ করবো না। তো ম্যাডামের তাহলে কি ওটা সংসার নয়? কে বললো শুধু শ্বশুর বাড়ি মানে মেয়েদের জীবনের সার্থকতা? যত সব নোংরা ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ স্বামী সন্তান এটা ডেফিনেটলি এটা পরিপূর্ণতা, যদি স্বাভাবিকভাবে জীবন চলে, স্বামী সন্তান নিয়ে ঘর সংসার করবে, এটা নর্মাল, ঠিক আছে। কিন্তু অনেক সময় হয় মায়ের একমাত্র সন্তান মেয়ে বিয়েই করলো না সারা জীবন মার দেখভাল করবে বলে। সবাই তো এদের মতো নোংরা হয় না। মায়ের জন্যে অনেক মেয়ে স্পিনস্টার থেকে যায় সারা জীবন, তাহলে তার কি সংসার নেই? অদ্ভুত কথাবার্তা। আচ্ছা, যেমনি ছোট্ট দুধের শিশুটাকে ফেলে এবং কচি বউটাকে ফেলে যখন মাকে নিয়ে বেড়াতে গেছিল, তখন সবাই বললো নোংরা সম্পর্ক বলছে মায়ের সঙ্গে। মোটেই নয়, মায়ের জায়গায় বাবাকে নিয়ে গেলেও তাই বলতাম। কেন? কত বাড়িতে আছে বিধবা মা, বাবা নেই। এক্ষুনি যেটা বললাম যে একমাত্র সন্তান মেয়ে, ঠিক সেরকম একমাত্র সন্তান ছেলেও তো হতে পারে। তাহলে ছেলে মাকে নিয়ে বেড়াতে যাবে না? সেখানে ছেলে যদি মাকে নিয়ে যায় তাতে কি অন্যায় আছে? এখানে অন্যায়টা অন্য জায়গায়। অন্যায় হচ্ছে কচি বউকে বাপের বাড়ি পাঠিয়ে মাকে নিয়ে গেছে, অ্যাঙ্গেলটা সেইখানে। সেখানে মা হোক, পিসি হোক, বাপ হোক, যেই হোক, ওখানে সঙ্গে খেয়ে গেছে সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে বউকে বাড়িতে ফেলে গেছে। নোংরামো তোমরা করছো। তো যাই হোক, কমেন্টটা পুরো শোনো। আচ্ছা, তারপরে ওটা তো বললাম, স্বামী বাচ্চা শ্বশুর বাড়ির লোকেদের নিয়ে থাকতে হবে, কিন্তু যারা জন্ম দিলে বুকে করে মানুষ করলো তাদের নিয়ে থাকলে সেটা সংসার হচ্ছে না। তাদের সঙ্গে সম্পর্ক ওই যেই বিদায় করলো চুকে গেল। তো ওই জন্যই তো লোকে বলে যে কেন মেয়ে হয়েছে, ওই জন্য গরুর মেয়ে হলে লোকে পাড়ায় মিষ্টি বাটে, আর নিজেদের মেয়ে হলে কাঁদতে বসে, এইরকম মেন্টালিটির জন্যেই। কারণ মানুষ করবো আমরা, আর সে ভোগ করবে অন্য লোক। এ কি নোংরা মেন্টালিটি রে বাবা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বাপের বাড়িতে যদি কোনো মেয়ের পরিস্থিতি হয়, সে বাপের বাড়িতে আছে, তাহলে তার বাবা মা তাদের যদি সে দেখভাল করে, তাহলে অন্যায়টা কি আছে? বাপ মা মেয়ের পয়সা খাচ্ছে, সেটাকে সংসার বলে না? কেন সংসার বলে না? আর সে তো আসতে চায়নি, তাকে মেরে ধরে তাড়িয়েছে। আচ্ছা, দ্বিতীয় কথা,
তোমার মা এবং বৌদি দুজনেই তার স্বামীর সাথে সংসার করছে, মাইন্ড দ্য লাইন, তোমার মা এবং বৌদি দুজনেই তার স্বামীর সাথে সংসার করছে বললো এখানে। তারপরের লাইনটা শোনো, তোমাকে এত 5 বছর ধরে দেখতে পাচ্ছি, কোনোদিন ভাবতে পারিনি তোমার এই অবস্থা হবে। হ্যাঁ, টিনা মাধ্যকেও হাসি মুখে ব্লক করতো, ভাবতেই পারিনি যে ওর ওই হাসি মুখের পেছনে এত কষ্ট লুকিয়ে আছে। তারপর লাস্টের লাইনটা শোনো, মা মেয়ে দুজনেই অলক্ষী, মায়ের জন্যে মেয়ের এই। আজকে টিনার ভুলের জন্য তার মাকে দায়ী করা হচ্ছে। কেন? তার মা গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাটটা করে দিয়েছিল না, মা প্রভোগ করেছিল হোয়াটসঅ্যাপ চ্যাটটা করতে। হ্যাঁ ভাই, যে লিখেছো সেই মহিলার মেয়ে যদি পরীক্ষায় ফেল করে তাহলে তোমাকেও তো কান ধরে কানে 2 থাপ্পড় লাগানো উচিত, বা প্রিন্সিপালের অফিসে নিয়ে গিয়ে মুরগি করে দেওয়া উচিত। কারণ তোমার মেয়ে ফেল করেছিস, তোমার মেয়ে পড়াশোনা করেনি, তাহলে তুমিও মূর্খ, তুমিও ফেল করেছো। আচ্ছা, দ্বিতীয় কথা, এর নিজের কথার অসঙ্গতি শোনো। আগের লাইনটা বললাম না, লাইনটা মনে রেখো, মা এবং বৌদি দুজনেই নিজের স্বামীর সাথে সংসার করছে। বললো মা নিজের স্বামীর সাথে সংসার করছে, তারপরেই বলছে মা মেয়ে দুজনে অলক্ষী। তাহলে মা অলক্ষী কি করে হলো? তোমার মাপকাঠি অনুযায়ী মা স্বামীর সাথে সংসার করছে, এবং যে মেয়ে স্বামী সন্তান শ্বশুরবাড়ির লোক নিয়ে সংসার করে সেটাই সংসার, সেটাই লক্ষ্মীপনা। তো মা তো নিজের বাড়িতে স্বামী সন্তান নিয়ে সংসার করছে, তাহলে মা অলক্ষী হলো কি করে? কি করে হলো মা অলক্ষী? চ্যাংড়ামো যথেষ্ট। আচ্ছা, এখানে বলছে মায়ের জন্যই মেয়ের এই দশা। কেন মায়ের জন্য মেয়ের এই দশা? এইবার বুঝতে পারছো কোন কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট পড়ে আসছে? মায়ের জন্য মেয়ের এই দশা কেন? এইরকম কমেন্ট যদি টিনার কমেন্ট বক্সে আসে, তাহলে আমি টিনাকে ডিফেন্ড করে ভিডিও করছি। টিনার অপোজিটে যে আছে, যে টিনাকে নোংরা করেছে, আমি তার সম্বন্ধে যদি বলি মানে মায়ের জন্যই ছেলের এই অবস্থা, তাহলে সেটা কি খুব অন্যায় হবে? বাকি কমেন্টগুলো পড়ার সময় নেই, ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে। একটা কথা শোনো ডিয়ার ফ্রেন্ডস, একটা ছেলে এবং মেয়ে, ছেলের সংসারের ওপর কিন্তু মায়ের প্রভাব পড়ে, কারণ মা এবং ছেলে এবং পুত্রবধূ একসঙ্গে থাকে। মেয়ের সংসারের ওপর মায়ের প্রভাব কিন্তু খুব একটা পড়ে না, বুঝতে পারছো? অন্তত এই রকম সংসারে। হ্যাঁ, কিছু মায়েরা আছে 24 ঘন্টা মেয়ের সঙ্গে ফোনে লেগেই আছে এবং মেয়ের কান ভাঙানি দিচ্ছে, সেটা আলাদা। কিন্তু এই ধরনের সংসারে, যেখানে সব বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক প্রায় রাখতেই দেওয়া হয় না, সেই ধরনের সংসারে মায়ের সঙ্গে, মায়ের জন্য মেয়ের কিন্তু খুব একটা অসুবিধা হয় না। দ্বিতীয় কথা, মা সালিশি সবাই ক্ষমা চেয়ে এসেছিল, জামাইয়ের পায়ে ধরেছিল সংসার বাঁচাবার জন্য। তাহলে মা অলক্ষী হলো কোন অ্যাঙ্গেলে? তাহলে এই ধরনের কথাগুলো শুধু শুধু ট্রোলিং এবং ফালতু কথা। প্রমাণ করে দিলাম তো, ওই মহিলা নিজেই বললো তোমার মা স্বামীর সাথে সংসার করছে, পরের লাইনে বলছে মা অলক্ষী। মা অলক্ষী হলো কি করে রে? দর্শক বন্ধুরা, মূল্যবান মতামত দিয়ে আমাকে জানিও, আমাকে সমৃদ্ধ করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।